বিচারপতি মোর্শেদকে গভর্নর দিলেন। গভর্নর বলছিলেন যে তার ওই যে গভর্নর ভবন যেটা আছে সেখানে ডেকেছিলেন। তো উনি বলেছিলেন আই উইল নট গো দেয়ার। হোয়াই আই উইল গো দেয়ার? হোয়াই দি গভর্নর ইজ কলিং মি? তারপর গভর্নর তার সাথে দেখা করতে আসতে চেয়েছিলেন, সেটাও তিনি অ্যালাউ করেন নাই। দিস ওয়াজ দি পার্সোনালিটি অফ দি জাস্টিস। তো সেই অবস্থার থেকে আজকে বিচার ব্যবস্থা ফ্যাসিস্ট সরকারের আমলে, যে কথাটি পাটোয়ারি সাহেব বললেন, রাইটলি বলেছেন যে এই সমস্ত কিছু পলিটিসাইজ করেছেন বিগত সরকার। শুধু ছোট্ট করে একটা লাইন নিয়ে আমি একটু বিরতিতে যেতে চাইব। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, যে শামীম হায়দার পাটোয়ারি বলছিলেন যে এখন বিচার ব্যবস্থাও একটা অস্বস্তির মধ্যে আছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছে, যে কোন বিচার আমি দিব, সেটা মবের মধ্যে পড়ে যাব কিনা, কি হবে না হবে। যেটি আপনি একটু আগেই বলেছেন যে এসকে সিনহার ওই ঘটনার পর সবাই একটা ভীতির মধ্যে পড়ে গিয়েছিল যে আমার অবস্থাও এসকে সিনহার মতো হবে। তাহলে ওই ঘটনার এখনকার সময় কি একরকম লাগে আপনার কাছে? দেখুন, শামীম হায়দার পাটোয়ারি তো ব্যারিস্টার মানুষ, লেখাপড়াও করে। উনি যে কথাটি বলেছেন, আমার প্রায় ধরেন প্র্যাকটিসের বয়স তো বেশ হয়েছে, মানে ইয়ারটা সংখ্যাটা নাই বললাম আর কি। তো বিষয়টি হচ্ছে এই জন্য দায়ী কে? এই বিচার ব্যবস্থা তো এরকম ছিল না। এইখানে বিচারক ছিলেন যারা, আমরা যাদেরকে সে পেয়েছি, হয়তো শামীম হায়দার পাটোয়ারি সাহেবরা দেখেন নাই। আনোয়ারুল হক চৌধুরী, আব্দুর রহমান চৌধুরী, বিবি রায় চৌধুরী, আমিরুল ইসলাম চৌধুরী, অদূত চৌধুরী, তারপরে কি বলে আমিরুল ইসলাম চৌধুরী, বদরুল হায়দার চৌধুরী। তো আমরা এই সমস্ত বিচারপতিদেরকে পেয়েছি, এবং আমাদের কামাল উদ্দিন হোসেনও বিচারপতি ছিলেন, তারপরে বিচারপতি মোর্শেদ। আমি প্রফেশনে আসার পরে আমি ব্যারিস্টার ইশতিয়াক সাহেবের কাছে ঘটনাটা শুনেছি। ঘটনা শুনতে একটু পরে আসবো আমি। ছোট করে বলছি, সংক্ষেপ করে বলছি। বিচারপতি মোর্শেদকে গভর্নর দিলেন। গভর্নর বলছিলেন যে তার ওই যে গভর্নর ভবন যেটা আছে সেখানে ডেকেছিলেন। তো উনি বলেছিলেন আই উইল নট গো দেয়ার। হোয়াই আই উইল গো দেয়ার? হোয়াই দি গভর্নর ইজ কলিং মি? তারপর গভর্নর তার সাথে দেখা করতে আসতে চেয়েছিলেন, সেটাও তিনি অ্যালাউ করেন নাই। দিস ওয়াজ দি পার্সোনালিটি অফ দি জাস্টিস। তো সেই অবস্থার থেকে আজকে বিচার ব্যবস্থা ফ্যাসিস্ট সরকারের আমলে, যে কথাটি পাটোয়ারি সাহেব বললেন, রাইটলি বলেছেন যে এই সমস্ত কিছু পলিটিসাইজ করেছেন বিগত সরকার, এবং এই পলিটিসাইজ করে আপনার পুরো বিচার ব্যবস্থাটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দিয়েছে। সেই জন্যই বলছি যে আয়নাঘর হওয়ার পিছনে এই বিচারপতি সরকার দায়ী, বিচার ব্যবস্থা দায়ী। এই কারণে আমরা জানতে চাই যে ঘটনার থেকে এই ঘটনা হলো, আমরা এবিএম খায়রুল হককে দেখলাম গ্রেফতার হলো, মামলা হয়েছে, আরও মামলা হবে আপনারা বলছেন, কিন্তু জনগণের যে আগ্রহের জায়গা তত্ত্বাবধায়ক সরকার ফিরবে কিনা এই দেশে, সেটি ফিরছে কিনা, এবং ফিরলে এখনই ফিরবে কিনা নাকি কবে? আমি বিরতির পর ফিরছি।